চাঁদদানিতে গত ৮/৬/২০২৪ তারিখে চাঁদদানির পূর্বাচল পল্লীর বাসিন্দা ৮৫ বছরের দুলাল চন্দ্র পাল ভদ্রেশ্বর স্টেশন সংলগ্ন বাজারে রোজকার মতন সকাল ১১টা নাগাদ তার বড় ছেলের দোকানে যান। সেখান থেকে কেজিআরএস পথে ছোট ছেলের মুদিখানার দোকানে বসে, কিন্তু ওই দিন ছোট ছেলের দোকানে আসবে বলে বেরিয়ে আর আসেনি। তারপর থেকেই নিখোঁজ দুলাল বাবু। তারপর দুই ছেলে ও প্রতিবেশীরা চারিদিকে খুঁজেও পায়নি নিখোঁজ ব্যবসায়ীকে। ভদ্রেশ্বর থানায় মিসিং ডায়েরি করে পাল পরিবার। হাওড়া, ব্যান্ডেল, শেওড়াফুলি, জিআরপি অন্যান্য এলাকায় ফটো ও ফোন নাম্বার সহ লিফলেট লাগানো হয়, কিন্তু 18 দিন হয়ে গেলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। লালবাজার ভবানী ভবনে অভিযোগ জানানো হয়েছে। জিআরপির সিসিটিভি ফুটেজে তাকে শেওড়াফুলি থেকে নামতে দেখা গেছে। স্থানীয় এক বাসিন্দা মানস মিত্র দাবি করেন এই ব্যবসায়ী খুব ভালো মানুষ ছিলেন, ধর্ম নিয়ে থাকতেন। ছোট ছেলে সোমনাথ পাল কিছু তথ্য তুলে ধরলেন। নিখোঁজ ব্যক্তির হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল ধুতি ও হাফ হাতা ফতুয়া। মুখের ডান দিকে একটি জরুলের চিহ্ন আছে। সন্ধান দিলে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়। ফোন নাম্বার 7059901827। আমি অনন্যা মান্না, আপনারা দেখছেন এখন নজরে এমসি বাংলা চ্যানেল। রাধাকৃষ্ণের সেবক ছিলেন, সমস্ত জায়গাতে উনি কীর্তন গান করতে যেতেন, ব্যবসাও দেখতে। এই সমস্ত ব্যবসা উনি হাতে করে তৈরি করেছেন। তখন তো আমরা ছোটো ছিলাম। পরবর্তীকালে উনি ছেলেদের হাতে দিয়েছেন, উনি অ্যাসিস্ট করতেন। মানে মানুষ কেমন ছিলেন? মানুষ খুব ভালো ছিলেন, খুবই ভালো, ভালো মানে খুবই ভালো ছিলেন। সব সময়তে লোকের উপকার করার চেষ্টা করতেন। খুবই ঠাকুরের ভক্ত ছিলেন, খুব অনেস্ট ছিলেন এবং ঠাকুরের ভক্ত ছিলেন। আপনার নাম? আমার নাম হচ্ছে মানস মিত্র, আর ডাক নাম পুলক। গত ৮ তারিখ শনিবার উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। কে? আমার বাবা। কি নাম? দুলাল চন্দ্র পাল। আচ্ছা। উনি বেরিয়েছিলেন, তারপরে উনি তো রেগুলারই দাদার দোকানে যায়, তারপর আমার দোকানে এসে বাড়ি চলে যায়। সেদিনকে 10:30টার সময় দাদার দোকান থেকে আমার দোকানে আর আসেননি। যখন 1টা-1:30 বাজে তখন বাড়ি থেকে খবর এলো যে ওনার খাওয়ার টাইম হয়ে গেছে, উনি আসছেন না কেন। তারপরে আমি দাদাকে ফোন করলাম, ফোন করে বলছে না, দোকান 10:30টার সময় বেরিয়ে গেছে। 10টা-10:30টায় বেরিয়ে গেছেন। তারপরে আমি খোঁজ কোথায় গেল, তখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর রাত্রিবেলা একটা এলো, আমরা ইউটিউবে ফেসবুকে পাঠানো হয়েছিল। তখন একজন ভদ্রলোক দেখেছেন যে ভদ্রেশ্বর স্টেশন থেকে 10:45-এ ট্রেনটা ধরেছে। এবার তো তখন রাত্রি হয়ে গেছে, তখন তো আর ফুটেজ দেখতে পাইনি। তারপর পরের দিন রেলের ফুটেজ দেখলাম ব্যান্ডেলে গিয়ে, যে হ্যাঁ উনি ঠিক ভদ্রেশ্বর থেকে উঠছেন ওই 10:45-এর ট্রেনে। তারপর ওখানে আর ফুটেজ দেখা গেল না। তারপর আবার শেওড়াফুলিতে এলাম। শেওড়াফুলি জিআরপি ওনারা ফুটেজ দেখালেন যে শেওড়াফুলির যে ট্রেনটা ওখান থেকে নেমে উনি আবার ওই ট্রেনেই উঠলেন। ওই ট্রেনটাই ধরেছেন 10টা। তারপর ওই ট্রেন ধরে তারপরে দেখালেন না রাত্রে না, তখন তো 10টা ওই 11টা এরকম সময় 10টার ট্রেনটা ধরেছে তো ওই ট্রেনটাতেই তো যাচ্ছি। কোন 10টা? সকাল 10টা? সকাল 10টা। আচ্ছা, সকাল 10:45। আচ্ছা, সকাল 10:45। তখন উনি ওই শেওড়াফুলিতে নেমে আবার শেওড়াফুলিতেই উঠলেন, ওই ট্রেনটা দেখা গেল। তারপর তো আর শেওড়াফুলি জিআরপি আর দেখাতে পারলেন না ফুটেজ। তারপর আমরা গেলাম বালির ফুটেজে। ওখানে দেখা গেল যে উনি শ্রীরামপুরে নামলেন ওই ট্রেন থেকে। শ্রীরামপুরে নেমে ডাউন প্ল্যাটফর্ম থেকে নেমে গিয়ে উনি টিকিট কাউন্টারের দিকে হাঁটছেন। ওখানে গিয়ে আর ওনাকে দেখা গেল না। সিসি ক্যামেরা ফুটেজ ওখানে নেই। তারপর থানায় গেলাম, থানায় গিয়েও কোনো ফুটেজ দেখাতে পারলো না। তো আশেপাশের দোকানে গেলাম, তাদেরও ফুটেজ নেই। সে অনেক দূরে গিয়ে একটা ফুটেজ ছিল, তাতেও কিছু দেখা গেল না। তারপর মাছপট্টিতে গেলাম, ওখানেও ফুটেজ দেখা গেল না। সেই থেকে নিখোঁজ? সেই থেকে নিখোঁজ। আর ওনার থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় করলাম। তারপর যত জিআরপি আছে বর্ধমান লাইন থেকে আপনার হাওড়া, তারপরে তারকেশ্বর, বয়স জানালাম। হ্যাঁ, 95 বয়স। না, বয়স 85। কয় ছেলে? হ্যাঁ, ওনার 2 ছেলে, আমি ছোট। আচ্ছা। এমনি কী করতেন আগে? উনি তো আগে ব্যবসায়ী করতেন। ইদানিংকালে একটু ভুলে যাচ্ছিলেন, রাস্তা ভুলে যাচ্ছিলেন, বাড়ি ঠিক মতো যেতে গিয়ে বলতেন যে বাড়িতে যাবো, বাড়িতে। আপনি কী চাইছেন? হ্যাঁ, কী চাইছেন? আমরা তো ওনাকে খুঁজে বার করতে চাইছি। নাম কি আপনার? আমার নাম সোমনাথ পাল।